আমি আগেই বলেছিলাম চোরের মায়ের বড় গলা। নিজেরাই খুন করবে, নিজেরাই অন্যের উপর দোষ চাপাবে, নিজেরাই ষড়যন্ত্র করবে, নিজেরাই গলাবাজি করবে, নিজেরাই ধাপ্পাবাজি করবে। তারপরেও নির্বাচনে জেতার আশা যখন থাকছে না, তখন টাকা দিয়ে নেতা কিনতে হবে, টাকা দিয়ে ভোটার কিনতে হবে, কেন্দ্রীয় বাহিনী এনে বুথ দখল করে নিজেদের এলাকার তৃণমূল বুথ কর্মীদের সরিয়ে দিয়ে ছাপ্পা ভোট মারতে হবে। আমরা ছোটবেলায় দেখতাম যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করে না, তারাই পরীক্ষার সময় টুকলি করে, চোতা নিয়ে যায়। শুভেন্দু অধিকারীর অবস্থা সেই টুকলি করা ছাত্রদের মতো অবস্থা হয়েছে। সারা বছর পড়াশোনা করবে না, সারা বছর জনগণের জন্য কাজ করবে না, শুধু গলাবাজি লুচ্চা লাফাঙ্গাগিরি করে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই বিজেপি নেতাদের। তো শুভেন্দু অধিকারীও তাই। তার নিজস্ব এলাকা গড় বলে পরিচিত সেই মেদিনীপুরের আজকে লোকসভা কেন্দ্র তমলুক এবং ঘাটাল, এই সমস্ত জায়গায় ভোট চলছে। বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর আসছে। সেখানে দেব এবার দেবাংশু দুজনেই চুপচাপ বসে রয়েছেন। তারা কিন্তু বুথে বুথে গিয়ে ঝামেলা জটলার মধ্যে যাচ্ছেন না। কিন্তু উল্টো দিকে অজিত গাঙ্গুলি, হিরণ, এরা সারাক্ষণ দাপিয়ে বেড়াচ্ছে। আরো কিছু বিজেপির নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশের সাথে ঝামেলা করছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঝামেলা করছে, গ্রামে গ্রামে উত্তেজনা করছে। সকাল সকালে এইগুলো ঘটেছে। এবারে কিন্তু চিত্রটা একটু বেলা গড়ানোর পরে চিত্রটা উল্টেছে। এই মুহূর্তে মোটামুটি বলা যায় ব্যাটিং শুরু করেছে তৃণমূল। তারা তাদের কর্মী বাহিনী এবং প্রশাসন সক্রিয় হয়ে যাওয়াতে এখন কিন্তু অন্তত ছাপ্পা ভোট এবং অশান্তি কিছুটা হলেও কম হয়েছে। আপনাদের দেখাবো সোনাচূড়া। দুদিন আগে একজন মহিলা বিজেপি কর্মী হত্যা হয় এবং তারপর কেন্দ্র করে বিজেপি সেটাকে রুটিয়ে দেয় তৃণমূলের ঘাড়ে এবং সেই এলাকায় বাজার দোকান ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। কয়েকশো মানুষ সে এলাকা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। সেই এলাকাতে সকাল সকাল পুরো বুথ দখল করে সেখানে নির্বিচারে ইভিএম মেশিনে বোতাম টিপে চলছে। তার সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে। বলে না চোরের মায়ের বড় গলা। ভিডিওটি দেখুন এবং ব্যাপক শেয়ার করুন। মুখোশ খুলে দিন এই সমস্ত বাংলা বিরোধী, দাঙ্গাবাজ, ধান্দাবাজ, ভাওতাবাজ, ষড়যন্ত্রকারী এই শক্তিটাকে পরাস্ত করুন।